শুআরার ভিতরে বলেছেন লাআল্লাকা বাকিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। নবী আপনি মানুষগুলোর মুমিন হয় না, ঈমানদার আনে না। ঈমান না আনার কারণে আপনি আপনার অন্তরটাকে, আপনি আপনার নফসটাকে একেবারে শেষ করে দিয়েন না। এত চিন্তা করার দরকার নাই, কি মানলো আর না মানলো এটা দেখা বিষয় আপনার না। সুবহানাল্লাহ বলেন। যে কি মানলো আর না মানলো এটা আপনার দেখার বিষয় না। কেউ যদি না ঈমান আনে, কেউ যদি না বিশ্বাস করেন, তাহলে আপনি মনের ভিতরে কষ্ট দিয়েন না, কষ্ট পাইয়েন না, কারণ কষ্টের আপনার কোনো দরকার নাই। সুবহানাল্লাহ বলেন না। তারপরে তাকে হেদায়েত দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন না। এজন্য আল্লাহ রব্বুল আলামিন নবীকে বলেন, হাবিবাবা আপনার দায়িত্ব শুধু মানুষের কাছে ইসলামের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিবেন। ফাযাক্কির আপনি মানুষকে বারবার স্মরণ করাবেন। ইন্নামা আনতা মুযাক্কির আপনি একজন স্মরণ করানেওয়ালা। আপনি মানুষদেরকে শুধু খালি স্মরণ করাবেন, আপনি একজন স্মরণ করানেওয়ালা। লাস্তা আলাইহিম বিমুসাইয়্যিদ কে মানলো না মানলো এটা দেখার বিষয় আপনার না। আপনি মানুষকে স্মরণ করাবেন, আপনি কথাগুলো মানুষের কর্ণ করে পৌঁছে দিবেন, এটা হলো আপনার দায়িত্ব। কে মানলো আর না মানলো এটা আপনার দেখার বিষয় না। সুবহানাল্লাহ বলেন না। এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাইন্নামা আলাইকাল বালাগু ওয়া আলাইনাল হিসাব। নবী আপনার কাজ হলো মানুষের কাছে পৌঁছে দেওয়া, ওয়া আলাইনাল হিসাব কিন্তু ওই মানুষের কাছ থেকে হিসাব নেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। নবীর কাছে হলো মানুষের কাছে পৌঁছে দেওয়া, মানুষ থেকে হিসাব নেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। এখানে নবীকে দায় করা হয় নাই, কথা বলে ঠিক ঠিক না। এই আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আলেমদেরকে, যারা জানে কোরআন হাদিসের জ্ঞান যাদের ভিতরে আছে তাদেরকে বলা হয় আলেম। যারা জ্ঞানী ইলমের পণ্ডিত, কোরআন হাদিসের যারা জানে, এজন্য তাদেরকে ওয়ালি হিসেবে সাব্যস্ত করেছেন। নবী বলেছেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলো আমার ওয়ালি। সেই ওয়ারিসের কাজ হলো বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তাদের কাজ হলো একটা বাণী, একটা কথা যদি আল্লাহর নবীর পক্ষ থেকে যদি শুনে থাকে, যদি জেনে থাকে, ওই কথাটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া।